حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام বিশ্বনবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি আলিফ লাম মিম শুধু এতটুকুন উচ্চারণ করতে পারে পড়তে পারে মহান মালিক আল্লাহ আমার উম্মতের আমলনামার ভিতরে 30টা নেকি লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার আমরা মনে করতেছি 30টা নেকি লিখবেন 30টা নেকি দুনিয়ার ভিতরে বুঝে আসবে না 30টা নেকির পাওয়ার কেমন হবে কত মূল্য হবে চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে যখন আমরা পরপারে চলে যাব পরকালীন জিন্দেগি যখন আমাদের সামনে চলে আসবে ময়দানে মাহশরে উপস্থিত হয়ে যাব তখন আমাদের বুঝে আসবে যে একটা নেকির কত মূল্য হবে 30টা নয় একটা নেকির মূল্য কত হবে কত দাম হবে তখন বুঝে আসবে হাদিসের ভিতরে পয়গম্বর আরবি জানায় দেন আল্লাহর এক বান্দা একটা নেকির জন্য আটকে যাবে একটা নেকির জন্য বান্দা আটকে যাবে আল্লাহ বলবেন বান্দারে তোমার আমলনামা সমান সমান হয়ে গেছে গুনাহ আর নেকি সমান হয়ে গেছে বান্দারে তোমার যদি একটা নেকি থাকতো একটা সওয়াব থাকতো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিতাম লম্বা চওড়া কথা আমি ওই দিকে যাব না আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে তখন অনুমতি নিয়ে বলবেন ওগো আল্লাহ দুনিয়ার ভিতর আমার অনেক আপনজন ছিল অনেক প্রিয়জন ছিল অনেক খায়ের খা বান্দা ছিল আমার আপনজনদের মধ্য থেকে ভাই ব্রাদারের মধ্য থেকে মা বাবার কাছ থেকে সন্তানের কাছ থেকে একটা নেকি আমি সংগ্রহ করতে পারবো কারণ দুনিয়ার ভিতরে যখন বিপদের ভিতরে পড়ে যাইতাম আমার প্রিয়জন আপনজনেরা আমার বিপদ থেকে রক্ষা করার জন্য সকলেই আগে আসতো আজকে হাসরের ময়দানে মাত্র একটা নেকি কম পড়ছে ব্যাপার হবে না আল্লাহ আমি সংগ্রহ করতে পারবো আল্লাহর বান্দা মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে সন্তানের কাছে চলে যাবে প্রিয়জন আপনজনদের কাছে যাবে কেউ একটা নেকি দিবে না কেউ একটা নেকি দিতে রাজি হবে না প্রতিমধ্যে আল্লাহর আরেকজন অপরিচিত বান্দা তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহর বান্দা তোমার কি হয়েছে আমার কাছে বলো আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন ভাই গো তোমাকে বললে কোনো লাভ হবে না কারণ মায়ের কাছে গেছিলাম বাবার কাছে গেছিলাম ভাইয়ের কাছে গেলাম সন্তানদের কাছে গেলাম বন্ধু বান্ধবের কাছে গেলাম নেতাদের কাছে গেলাম নেতারা বলবে কর্মীদের কাছে গেলাম কেউ নেকি দেয় নাই তোমাকে বললে লাভ হবে না তুমি তো অপরিচিত একজন বান্দা তোমাকে বললে কোনো লাভ হবে না আল্লাহর বান্দা বলবেন ঠিক আছে বলো কি হয়েছে তোমার কি প্রয়োজন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন ভাই গো আমার একটা নেকি দরকার একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারবো আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলবেন ভাই গো আমার আমলনামার ভিতরে মাত্র একটা নেকি আছে আর সমস্ত আমলগুলো গুনাহে ভরপুর একটা মাত্রই পুঁজি আমার ওগো আল্লাহর বান্দা একটা নেকি দিয়ে কোনো লাভ হবে না আমি তো জান্নাতে যাইতে পারবো না আমাকে জাহান্নামে যেতেই হবে কাজেই তুমি জান্নাতে চলে যাও অন্তত পক্ষে তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাক তোমাকে আমি আমার একটা নেকি দান করে দিলাম বলেন সুবহানাল্লাহ এই নেকি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজিরা দিবেন আল্লাহ বলবেন বান্দা তোমার আমলনামা এখন ওজনদার হয়ে গেছে আমলের পাল্লা ভারী হয়ে গেছে আমি আল্লাহ
তোমাকে জান্নাতের ফয়সালা করলাম, তোমাকে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নেকি দান করনে ওয়ালা বান্দা তার জন্যও ফয়সালা করবেন। আল্লাহ বলবেন, ও বান্দা দয়া করো, দয়া করা হলো আমি আল্লাহর শান, দান করা হলো আমি আল্লাহর শান। এই শান তুমি গ্রহণ করেছো। ময়দানে মাহশরে এমন অবস্থা যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তানগুলো তার মা বাবা থেকে পলায়ন করবে, পয়গম্বররা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, উম্মতের কথাগুলো বলে যাবে, পয়গম্বররাও নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমন কঠিন মুহূর্তের ভিতরে বান্দা তুমি তোমার ভাইয়ের জন্য উপকার করেছো, আমি আমার আরেক বান্দার জন্য তুমি নেকি দান করেছো। ও বান্দা যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া তোমার জন্যও জান্নাতের ফয়সালা করে দিলাম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেকি, একটা নেকি 30টা নেকি হবে আলিফ লাম মিম পড়লে। আলিফ, শুধু আলিফ যদি উচ্চারণ করতে পারেন 10টা নেকি লেখা হয়ে যাবে। এটা তো দুনিয়াতে শুনতে অনেক ছোট মনে হয়, কিন্তু যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন বুঝে আসবে যে একটা নেকির মূল্য কি পরিমাণ হবে। বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, কুরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, সাউন্ড বাড়ান, আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনার দামটা বাড়াইয়া দিবে। এই কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করতে পারেন, নিজে যদি কোরআন ওয়ালা হইতে পারেন, নিজের সন্তানদেরকে যদি আপনি কোরআন পড়াইতে পারেন, কারণ মুসলমান ইমানদার শুধু নিজে বাঁচলেই হবে না, নিজে নামাজ পড়লেই হবে না, নিজের সন্তানদেরকেও নামাজ পড়াইতে হবে, নিজের সন্তানদেরকেও দ্বীন শিখাইতে হবে। আপনি নিজে নিজে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজে নিজে হাজী সাহেব হয়ে গেছেন, আপনি তাবলীগ করেন, আপনি আলেম হয়ে গেছেন, আপনি জিকিরকারী, কিন্তু সন্তানদেরকে আপনি ছেড়ে দিয়েছেন, সন্তানের খোঁজ খবর আপনি নেন না। এই সন্তানগুলো কাল ময়দানে মাহশরের ভিতরে, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে এই আদরের সন্তানগুলো আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার মা বাবা আমাকে কোরআন শেখাই নাই, দিন শেখাই নাই, ইলমে দিন শেখাই নাই, আমাকে নামাজ শেখাই নাই, আপনার পরিচয় দেই নাই, দ্বীন ও ইসলাম শেখাই নাই, হালাল হারাম চিনাই নাই, আপনার দ্বীনের উপর চলার জন্য আমাকে তাগিদ করে নাই। ওগো আল্লাহ, আমার মা বাবার কারণে, আমার গার্ডিয়ানদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। মালিক গো আমার, ওগো আল্লাহ, মা বাবার কারণে, গার্ডিয়ানদের কারণে আমরা নষ্ট হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ, আমাদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়েছে তার চেয়েও দ্বিগুণ পরিমাণ শাস্তি আমার মা বাবাকে দিতে হয়। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজেরাও আমল করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, নিজের সন্তানদেরকেও কোরআনের সাথে সম্পর্ক করা দিতে হবে। এই জন্য মুসলমান ইমানদার বলতেছিলাম, কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই কিতাবের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দামি বানায়া দিবেন। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। লক্ষ্য করে দেখুন, দুনিয়ার ভিতরে কত দামি দামি কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি, কত দামি দামি সোফা বানাই, চেয়ার বানাই, খাট পালং বানাই, কিন্তু এই খাট পালঙ্গের ভিতরে
চেয়ারের ভিতরে যদি খাটের মধ্যে আমাদের পাটা লেগে যায় কখনো সালাম করি না, চুমা খাই না, আফসোস করি না। কিন্তু মুসলমান মাত্র 200-250-300 টাকা দিয়ে রেহাল পাওয়া যায়, যেই রেহালের উপরে কুরআনুল কারীম রেখে রেখে পড়া হয়। বলেন তো দেখি মুসলমান, ওই রেহালের মধ্যে যদি আপনার আমার পাটা লেগে যায়, পা লাগার সঙ্গে সঙ্গে আমরা সালাম করি, চুমা খাই, আফসোস করি, বলেন তো দেখি কারণ কি? কারণ হলো এই রেহালের ভিতরে কুরআনুল কারীম রেখে রেখে পড়া হয়। কুরআন রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ টাকা দামের ফার্নিচারের চাইতে 200-250-300 টাকা দামের রেহালের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমরা কত দামি দামি কাপড় ব্যবহার করি, অনেক দামি দামি কাপড় আমরা ব্যবহার করি, হাজার হাজার টাকা দিয়ে আমরা জামা তৈরি করি, জামা বানাই। কত দামি দামি বিছানার উপরে আমরা ঘুমাই, কিন্তু কখনো পা লেগে গেলে আমরা সালাম করি না, চুমা খাই না, আফসোস করি না। কিন্তু মুসলমান লক্ষ্য করে দেখুন, মাত্র 50-60 টাকা দিয়ে কোরআনের গিলাফ বানানো যায়, কোরআনের জামা বানানো যায়। এই কোরআনের গিলাফটা যদি, কোরআনের জামাটা যদি কখনো মাটিতে পড়ে যায় অথবা পায়ের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে আমরা সালাম করি, চুমা খাই, আফসোস করি। কারণ কি? কারণ কি? এর দাম এত কেমনে বাড়লো? কুরআনুল কারীমের সঙ্গে সম্পর্কের কারণে, কোরআনের সঙ্গে তার সম্পর্কের কারণে, কোরআনের জামা হওয়ার কারণে মহান আল্লাহ কোরআনের কারণে অল্প দামের কাপড়টাকেও দামি বানায়া দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে দুনিয়ার ভিতরে যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক হয়ে যাবে, তাদের সঙ্গেই কোরআনের সম্পর্ক হবে, আল্লাহ তাদেরকে দাম বানায়া দিবেন, তাদেরকে দামি বানায়া দিবেন। লক্ষ্য করে দেখুন, দুনিয়ার ভিতরে কত দামি দামি শহর আছে, কত দামি দামি উন্নত মানের শহর আছে, কিন্তু মর্যাদার চোখ দিয়ে মানুষ দুইটা শহরকে বিবেচনা করে, দুইটা শহরকে সাব্যস্ত করে। সেই দুইটা শহরের নাম হলো মক্কা শহর আর মদিনার শহর। কারণ কি? অনেক দামি দামি শহর আছে, অনেক উন্নত মানের শহর আছে, মক্কা মদিনার শহরের চাইতেও আরো উন্নত শহর আছে, কিন্তু মর্যাদার চোখ দিয়ে মক্কা মদিনার শহরকে মানুষ কেন সাব্যস্ত করেছে? কারণ হলো মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা এবং মদিনাতে অবতীর্ণ করেছেন। মক্কা মদিনায় কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে কোরআনের সাথে সামান্য সম্পর্ক হয়ে গেছে। কোরআনের সাথে সামান্য সম্পর্ক হওয়ার কারণে মহান মালিক আল্লাহ একটা শহরের দামটাকে বাড়ায়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই কোরআন আমাদের কাছে আল্লাহ আমানত রাখছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই আমানতকে আমি আসমানের কাছে দিতে চাইছিলাম, জমিনের কাছে দিতে চাইছিলাম, পাহাড়ের কাছে দিতে চাইছিলাম। আসমান অপারগতা প্রকাশ করেছে। আসমান বলেছে, আল্লাহ তোমার কোরআনের এত ওজন, তোমার কোরআনের এত মর্যাদা, আমি আসমান তোমার কোরআনের মর্যাদা দিতে পারবো না, তোমার কোরআনের ভার আমি সইতে পারবো না। জমিন বলেছিল, আল্লাহ তোমার কোরআনের এত মর্যাদা, এত দাম, এই কোরআনের দাম আমি দিতে পারবো না। জমিন বলেছে আমি দিতে পারবো না। পাহাড় বলেছে, আল্লাহ আমি এই কোরআনের ভার সইতে পারবো না, কোরআনের দাম আমি দিতে পারবো না। কিন্তু আল্লাহ বলেন, দুর্বল মানুষ এই কোরআনুল কারীমের আমানতের জিম্মাদারি হয়েছে, আমানতের জিম্মাদার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমানতের হিসাব নেবেন। কোরআন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে বোঝা গেল কোরআন আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন। কারণ মানুষ যেই কাজটা পাহাড় করতে রাজি হয় নাই, আসমান করতে রাজি হয় নাই, জমিন করতে রাজি হয় নাই, মানুষ কোরআনের
জিম্মাদার হওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই কোরআন আমাদের কাছে আমানত, মানুষের কাছে আমানত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে, হাসরের ময়দানে বিচার কার্যকর যখন করবেন, বিচারের কাষ্ট কায়েম করবেন, আদালত যখন কায়েম করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের মানদণ্ড কায়েম করবেন, আমানতের একটা আদালত কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন প্রত্যেকটা আমানতের হিসাব নেবেন ময়দানে মাহশরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের হিসাব নেবেন, কারণ প্রত্যেকটা মানুষ আমানতদার। প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু আমানত আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা আমানতের হিসাব নেবেন। পয়গম্বর আরবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ভিতরে আমানতদারিতা নাই, আমানতদারিতা যার ভিতরে নাই, যে আমানতের খেয়ানত করে, আমানতের হিফাজত করে না, আল্লাহর পয়গম্বর বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কুরআনুল কারীম আল্লাহ তাআলার দেওয়া আমানত, এই আমানতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে মানুষের কাছ থেকে নেবেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আজিমকে বলবেন, লৌহে মাহফুজকে বলবেন। কারণ লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে কুরআনুল কারীমকে সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লৌহে মাহফুজ আমি আল্লাহ তোমার কাছে একটা আমানত রাখছিলাম, কুরআনুল কারীমের আমানত রাখছিলাম। তোমার মধ্যে আমি আল্লাহ কুরআন লিপিবদ্ধ করে রাখছিলাম, আমার কালাম লিপিবদ্ধ করেছিলাম। আমি আল্লাহর কাছে তুমি আমানত বুঝাইয়া দাও, আমি আল্লাহর কাছে হিসাব দাও, আমার আমানতটা আমার কাছে বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি আমার কাছে কুরআনুল কারীমকে আমানত রাখছিলেন, লিপিবদ্ধ করে রাখছিলেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমি এই আমানতের খেয়ানত করি নাই। আমি আল্লাহ এই আমানতটা আপনার হুকুমে আপনার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হস্তান্তর করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল লৌহে মাহফুজের বক্তব্য হলো, লৌহে মাহফুজের দাবি হলো আমার কুরআন, আমার আমানতকে লৌহে মাহফুজ থেকে নিয়েছো, বুঝে নিয়েছো। ও জিবরাইল আমি আল্লাহর কাছে হিসাব দাও, আমার আমানতের খেয়ানত করছো কিনা, নাকি আমি আমার আমানতের হিফাজত করছো। জিবরাইল তুমি হিসাব দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ লৌহে মাহফুজের দাবি ঠিক আছে, সত্য, 100% সত্য। আমি জিবরাইল লৌহে মাহফুজ থেকে আপনার কুরআন নামক আমানতটাকে নিয়েছিলাম, আপনার হুকুমই নিয়েছিলাম। আমি জিবরাইল খেয়ানত করি নাই। আমি জিবরাইল আপনার হুকুমে 30 পারা কুরআন আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের ভিতরে আমি স্থানান্তর করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ হাবিব আমার, ও পয়গম্বর, জিবরাইলের ভাষ্য অনুযায়ী, জিবরাইলের দাবি অনুযায়ী আমার 30 পারা কুরআন আপনার কাছে আমানত রাখা হয়েছে। জিবরাইল আপনার কাছে ধীরে ধীরে কয়েক বছরে, দীর্ঘ 23 বছরে আপনার কলবের মধ্যে স্থাপন করেছিল। বন্ধু আমার, আপনি আমানতের খেয়ানত করছেন নাকি আমানতের হিফাজত করছেন? আপনি কোরআন নামক আমানত পেয়ে কতটুকু হক আদায় করেছেন? আমি আল্লাহর কাছে আপনি জবাব দেন, আমি আল্লাহর কাছে আপনি হিসাব দেন, আমার আমানত আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ
জিব্রাইলের কথা সত্য, জিব্রাইলের কথা সত্য। হযরতে জিব্রাইল আপনার হুকুমে লৌহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর পর্যন্ত, দীর্ঘ 23 বছরের ভিতরে আমি পয়গম্বরের কলবের ভিতরে কোরআন নামক আমানতটা স্থাপন করেছিল, সংরক্ষণ করেছিল, দান করেছিল। ও আল্লাহ, আমি এই কোরআনুল কারীমের আমানতের খেয়ানত করি নাই। আমি পয়গম্বর বিদায় হজের ভাষণে 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সাক্ষ্য রেখে, 6 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সাক্ষ্য রেখে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আমার দুনিয়ার ভিতরে আসবে, সকলের কাছে আমি পয়গম্বর আমানত রেখে আসছিলাম। পয়গম্বর আরবি বলেন, পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর আরবি বলেন, ও সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার সমস্ত উম্মত, আমি পয়গম্বর তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসের হেফাজত করবে, দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, দুইটা জিনিসকে তোমরা কামড় দিয়ে ধরে রাখতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমি পয়গম্বরের সুন্নাহ। মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আপনার দেওয়া কোরআনের আমানত আমি পয়গম্বর খেয়ানত করি নাই, যথাযথ হেফাজত করেছি। এবং কি বিদায় হওয়ার পূর্বে আমি আমার উম্মতের কাছে এই কোরআন নামক আমানতটা রেখে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সমস্ত উম্মতি মুহাম্মাদে তথা আমাদেরকে বলবেন, ও উম্মতি মুহাম্মাদের দল, তোমাদের পয়গম্বরের ভাষ্য অনুযায়ী আমি আল্লাহর 30 পারা কোরআনকে তোমাদের পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব তোমাদের মধ্যে, তোমাদের কাছে আমানত রেখে আসছিল। আমার বন্ধুর উম্মতেরা, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের কাছে যে আমার কোরআনটা আমানত ছিল, আমি আল্লাহর কাছে তোমরা জবাব দাও, আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই আমানতের কতটুকুন হিফাজত তোমরা করেছিলা, কোরআনের হক কতটুকুন আদায় করেছিলা, কোরআনকে কতটুকুন সম্মান আর ইজ্জত করেছিলা, কোরআনকে কতটুকুন মহব্বত আর ভালোবেসেছিলা, কোরআনের হক কতটুকুন আদায় করেছিলা, কোরআনের ইজ্জত কতটুকুন তোমরা পালন করেছিলা। ও উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর আমানতের কাঠগড়ায় দাঁড়াইয়া তোমরা হিসাব দাও। মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, যে কথা এই যখন আল্লাহ এই কথা বলবেন আমাদের কাছ থেকে, আল্লাহ যখন আমানতের হিসাব চাবেন, তখন পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কাছে আপনি হিসাব নেওয়ার পূর্বে একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, একটু বিলম্বে হিসাব নেই, আপনাকে একটু সময় দেওয়া হলো। পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে বাঁচানোর জন্য, উম্মতকে বাঁচানোর জন্য, পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আদমের দরবারে চলে যাবেন, যাই বলবেন, বাবা গো, আপনি হলেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। ওই যে দেখেন আপনার সমস্ত সন্তানগুলো জাহান্নামে চলে যায়, কারণ মুসলমান ইমানদার পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন, যার হিসাব নেওয়া হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। কোন বান্দা, আল্লাহর কোন বান্দা, দুনিয়ার ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, জাহান্নাম থেকে ঘুরে তারপরে জান্নাতে যাইতে হবে। এই জন্য পয়গম্বর আরবি বলেন, আপনার সন্তানদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আপনি আপনার সন্তানদেরকে বাঁচান। ও মুসলমান ইমানদার, হযরত আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন,
আমি পারবো না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমি আদমের নাই, আমি নিজেকে নিয়ে টেনশনে আছি, না জানি আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করেন আমি জানি না। আমি পয়গম্বর আদম, আমার সন্তান জাহান্নামে যাক কোনো সমস্যা নাই, তবু আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। আমার আপনার পয়গম্বর দরদি পয়গম্বর, উম্মতের দরদি পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আপনি আপনার সন্তান ছাড়তে পারেন, কিন্তু আমি আমার উম্মত ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আমি আমার উম্মত ছাড়তে পারবো না। ঠিক সেই মুহূর্তে পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার ভিতরে পড়ে যাবেন, সিজদার ভিতরে গিয়ে কাঁদতে থাকবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। পয়গম্বর আরবি যখন কাঁদতে থাকবে কাঁদতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা দয়া করিয়া ডাক দিয়ে বলবেন, পয়গম্বর মাথা উঠান, পয়গম্বর মাথা উঠান, আর কাঁদতে হবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আল্লাহ আপনার উম্মতের কাছ থেকে কোরআনের আমানতের হিসাব নিব না। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, আজকে হিসাব নেওয়ার, আজকে ফয়সালাকারী আমি কোরআনকে বানায়া দিলাম। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমি আল্লাহ আপনার উম্মতকে জিজ্ঞাসা করব না কোরআনের জিম্মাদারি কতটুকু আদায় করেছে, আমি আল্লাহ এর জিম্মাদার কোরআনকে বানায়া দিলাম। কোরআন আমি আল্লাহর কাছে যার পক্ষে সাক্ষ্য দিবে, যার ব্যাপারে সুপারিশ করবে, আমি আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করিয়া আপনার সেই উম্মতকে মাফ করিয়া জান্নাতে ঢুকাইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুম মুসাদ্দাক, মান জালাহু আমাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনকে এই পাওয়ার দিয়ে দিবে, কোরআনকে বলবেন, কোরআন তুমি আমার বান্দাদের জন্য সুপারিশ করো, কারণ দুনিয়ার ভিতরে তুমি কোরআনের হক যারা আদায় করেছিল, যারা তোমার সঙ্গে সম্পর্ক রেখেছিল, তোমাকে মুহাব্বত করেছিল, তোমার ইজ্জত করেছিল, তোমাকে শুদ্ধ করে তেলাওয়াত করেছিল, তুমি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছিল, কোরআন তুমি তাদের পক্ষ সাক্ষী দাও, সুপারিশ করো। পয়গম্বর বলেন, কোরআন তখন আল্লাহর কাছে সুপারিশ করবে। পয়গম্বর জানিয়ে দেন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর দরবারে কোরআন সুপারিশ করবেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করিয়া দেন, আপনার বান্দাকে আপনি জান্নাতে ঢুকায়া দেন। মুসলমান ইমানদার আল্লাহ বলবেন, ও কোরআন আমার বান্দার তো গুনাহ আছে, বান্দাকে তো জাহান্নাম থেকে ঘোরাইতে হবে, জাহান্নামে পাঠাইতে হবে। কোরআন বলবেন, আল্লাহ আমি মানি না, তাকে জান্নাতে দিতেই হবে। দুনিয়ার ভিতরে আমি কোরআনের সঙ্গে সম্পর্ক করেছিল, নিজেও পড়েছিল, সন্তানকেও কোরআনের হাফেজ বানিয়েছিল, কোরআনের আলেম বানিয়েছিল। যেখানে কোরআনের আলেম তৈরি হয় সেই সমস্ত মাদ্রাসার সঙ্গে তাদের সম্পর্ক ছিল, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। পয়গম্বর বলেন, কোরআনের সুপারিশ কবুল করিয়া আল্লাহ বলবেন, ঠিক আছে কোরআন তোমার দাবিগুলো আমি আল্লাহ মেনে নিলাম, আমার বান্দাকে আমি মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ।